কি সুবহানাল্লাহ। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, মেয়েরা আগে কাতারে দাঁড়াবে না, মেয়ে দাঁড়াবে কি মধ্য কাতারে। এটাই তার কি পরিচয়। মেয়ের পর্দার কারণের জন্য ইসলাম এত সেফ রেখে দিয়েছে। এবং এই রিওয়ায়াতটি উম্মে সালমা মা আয়েশা বর্ণনা করছেন। ওরে আমার ভাইরা, জেনে রাখুন, আজকে মাসলাগুলো বুঝি না, শরীয়ত বুঝি না, জিনিসকে বুঝি না, যার জন্য আজকে আমরা কোথায় চলে গেছি। প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করবেন, বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে সাহাবীদের যুগে তারা বুঝেছেন, সালাফে সালেহিন বুঝেছেন, তাবা তাবেঈন বুঝেছেন, সমস্ত উলামায়ে কিরাম বুঝেছেন। আমরা যুবক, আমরা যুবতী কেনই বুঝবো না রে, কেনই জানবো না। অতএব সমস্ত জিনিসগুলো জানার জন্য সকলে তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। কোন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আছে, মনে হচ্ছে সব পয়সা দেওয়ার জন্য পয়সা আছে, সব ঠিক একবারে লাইন হয়ে ওই পর্যন্ত, কিন্তু 30 পিসি দিবেন। একটু সহযোগিতা করুন না ভাই, রমজান সামনে, এই নিয়েতে দান করুন। আল্লাহ যেন আমাকে রমজানটা, রোজাগুলো রাখার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন আমিন বলুন। জানেন না, আপনি তো বলতে পারবেন না, দেখা গেল যে রমজান মাস পড়তেই চাঁদ উঠতে রাত্রি থেকে অসুখ, রোজা রাখতে পারলেন না। করতে করতে দেখা গেলেন কত অসুখে ভুক্তভোগী, একটাও রোজা রাখতে পারলেন না। হয় আপনি, আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কোন যে কোন বিপদ কোন সময় আসবে তার কোনো শেষ নাই। আপনারা দান দিয়েছেন আমি এটা জানি, কিন্তু কথাটা হচ্ছে বেশি করে টাকা চাইনি, এক একটা রমজান করে 30টা রমজান মাত্র আমার প্রায় 10-এর ঘরে প্রায় পৌঁছে গেছে, আর 20টা মতো আছে ভাই। আসেন চটচট করে, কেউ আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা এটা পূরণ করুন। আর না তো একেবারে জি রমজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার জি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, বৈষ্ণব ডাঙ্গাকে যেন একটা ভালো জায়গায় বলতে পারি যে তারা এই শেষ মুহূর্তে এত রাত্রে আমার সঙ্গে যেই কাজটা তাদেরকে করতে বললাম, যেমনই সঙ্গে সঙ্গে তারা কি করেছে। আর আল্লাহর বান্দা এখনো মজুদ আছে, বান্দিরা এখনো মজুদ আছে। চটচট করে আসুন জি, আর দেরি করিয়েন না প্রিয় ভাইরা আমার। আর একটা করে বই আপনারা কি নিয়ে যাবেন, 10 টাকা জি, একদিন চা পান জি সকালে খাবেন না, বইটাকে কিনে দিবেন। তাতে কি হবে যে আপনার রমজানটা প্রত্যেক দিন সামনে রাখবেন, কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না, করণীয় বর্জনীয় এবং সেটাকে গ্রহণীয়, এই সমস্ত জিনিসগুলো কি সেখানে করে লেখা আছে, অথেন্টিক দলিল সহ জি, শুধু হাদিস নাম্বার গুলো কি দেওয়া আছে। এবং তার এটা একটা ট্রান্সলেট আরবি থেকে ট্রান্সলেট করে বইটাকে আনানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, বইটা নিয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে আমার কথাটাকে পূরণ রাখেন ভাই, মাত্র 10টা কলম মোটামুটি হয়ে গেছে। 11 নম্বর কে আছে আল্লাহর বান্দা, কে আছেন? আর বেশি দেরি করায়েন না, হাদিস দুটো বলবো আমি বলেছি শেষখানে। 11 নম্বর বান্দা কে? মা বোনদের তরফ থেকে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? এই গাড়িতে পাঠিয়েছেন, ওখানে তাকাও, পাঠিয়েছেন পাঠিয়েছেন। হ্যাঁ, আমি শুনলাম আফজাল ভাই আমার আগে যে তিনি বক্তৃতা রাখছিলেন যে প্রচুর দান এসেছে। আর আমিও কিন্তু দানের সময় ওই মসজিদের উপরে আমি আছি, ওখান থেকে আমি দেখছিলাম দৃষ্টান্তগুলো। আলহামদুলিল্লাহ, মেয়েরা প্রচুর দান দিয়েছেন, আপনারাও কি দান দিয়েছেন জি। দুদিনের প্রোগ্রাম
আপনাদের একটা খরচ ভালো আছে, বাৎসরিক প্রোগ্রাম, এত কথা বলতে হচ্ছে কেন আমি জানছি না। মাত্র 1000 টাকা করে চাইছি, 30টা লোক এখানে করে মজুদ নেই যে তারা 1000 টাকা করে দিতে পারবে না। আমাকে অসম্ভব মনে হচ্ছে। আল্লাহর বান্দা, আমি তো এখান থেকে চলে যাব, থাকবেন আপনারা। জি, আপনারা এটাকে কি দিয়ে যাবেন। মা মাত্র কি 20টা কলম বাকি আছে, আর আপনারা মোটামুটি 10টা কলম কি দিয়ে পাঠিয়েছেন। আসেন ভাই, আপনারা কি, আপনাদের বাড়ি কি বৈষ্ণবডাঙ্গা না অন্য কোনো জায়গা? কে বৈষ্ণবডাঙ্গার আছে হাত উঠান তো এখানের মধ্যে। বাইরে সবটি তো আছে। আমি বলছি যে পকেটে না থাকলে লিখে দেন না কারি সাহেবকে, রমজান মাসে দিলে কত গুণ বেশি নাকি পাওয়া যাবে, কত গুণ, এটাও কারি সাহেব বলে দেন তো কত গুণ নাকি পাওয়া যাবে। 70 গুণ বেশি নাকি পাওয়া যাবে। আপনি এখন লিখে দেন, নিয়তটা করবেন কখনকার, কখনকার রমজান। আপনি রমজান মাসে আলো আধারে 1000 টাকা কারি সাহেবকে লিখে দিয়ে চেক কাটে নিয়ে চলে যাবেন। আসেন ভাই, আসেন তো যুবকেরা। এই একটা যুবক এসেছে আল্লাহর রাস্তায়, দেখি হযরত আবু বকর ইব্রাহিমের বেটা কি ইসমাইল আছে। নারে তাকবীর। নারা না দিলে কিন্তু কাজ হবে না। নারায়ে তাকবীর। এ ভাই তোমার নাম কি? তাহার নামও হলে আব্দুর রহিম। মুসলমানের সব নাম কি করো ভাই, সব রাজমিস্ত্রি। এরা আল্লাহকে খুব ভয় করেন। ভয়, যারা ভয়ে কাজ করে কিনা, ভয়ে ভয়ে টাকা দিয়ে দিচ্ছে। মায়ের জন্য অসুখ, বাবা মা বেঁচে আছে। আচ্ছা, একই সঙ্গে কি দোয়াটা করবে ইনশাআল্লাহ সবারই, কিন্তু এই ক্ষেত্রে একটু আসবে ভাই। একটা কলম চলে এসেছে রাজমিস্ত্রির কাছ থেকে। কোন এখানে চাকরিজীবী লোক তো মেলায় আছে নাকি? স্টেজে কে মজুদ আছে? আরে স্টেজে তো প্রচুর লোক তো মজুদ আছে, আমি পিছন দিকে তো তাকাইনি। না ইনারা খালি আমরাকে দানই নিব, স্টেজের লোক আর দান দেব না। কে আছে? আমার ওই বইটা পরে নিবে ভাই যাওয়ার সময়। ওটা 10 টাকার একটা বই, ওটা আপনারা নিয়ে চলে যাবেন। ওটা মিজান হয়তো দিচ্ছে, ওটা আপনারা পেয়ে যাবেন। আপনারা এই কলমটা পূরণ করেন মাশাআল্লাহ। ভাই আর 500 টাকা দিয়ে দেন, লিখে দেন। নামটা কি? রফিকুল ইসলাম। রফিক নামে, রফিক মানে বন্ধু। রফিকরা সব জায়গায় একটি সহযোগিতা। আমার স্কুলটাও চালাচ্ছে 2 রফিকে, নাহলে আমি জালসা করতে আসতে পারি নাকি। নারায়ে তাকবীর। জি রফিক ভাই, আর একটা কলম মাশাআল্লাহ। এই তো হয়েছে। এই নেন ভাই। আর কেউ আসেন, এইখান থেকে এই যুবকটি উঠবেন তো, একটা করে লিখে দিয়ে চলে যান, মুসাফা করে দেবেন। মুসাফা যে আপনি বসবেন, দুটো মাসলা বলে দিয়ে আমি কিন্তু চলে যাবো। আরেকজন বক্তা আছে নাকি? বক্তা আছে? আপনাদের রাত্রি 2:30 বেজে গেছে। হ্যাঁ, রাত্রি 2:30 বেজে গেছে, ফালতু টাইমটা বরবাদ করিয়েন না। আপনারা যদি দান এটা পূরণ না করেন, তাহলে আমি হাদিস টুতুটা বলে চলে যাব। আমি বলেছি কি যে মধ্যখান থেকে একটা একটা করে লোক উঠে চলে যাচ্ছে, রাত্রি অনেক হয়েছে। কারণ ওই জন্য আমি একটু দানটা চেয়ে নিলাম। অর্ধেকও কিন্তু হয়নি, অর্ধেক পারা, অর্ধেক রমজানও কিন্তু হয়নি। কটা কলম হয়েছে কারি সাহেব? একটু বেশি করে বলবেন নাকি? কটা হয়েছে তাড়াতাড়ি বলুন। এতক্ষণে 10টা কলম, আমি তো বলেছি কি যে 10টা কলম বোধহয় হয়ে গেছে। মাশাআল্লাহ, 10টা কলম হয়েছে ভাই। আর একটু কিছু করেন। জানাজার ক্ষেত্রে একটা মশলা, এই মশলাটা বলছিলাম। জানাজাতে যে আমরা দাঁড়াই, তো প্রথম তাকবীরে যখন ইমাম দাঁড়িয়ে গেল প্রথম তাকবীরে, তখন আমরা কি দোয়া পড়ি? সূরা সূরা ফাতিহা। এই যে আল্লাহুম্মা বায়িদ বানি। কতজন আল্লাহুম্মা বায়িদ বানি পড়েন? হাত উঠান তো। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আমাদের জানা জিনিস, জানি না। আবার ফের কোনদিন নামাজ পড়ি না, বাবা বা মা বা ছেলে নিজ আত্মীয় স্বজন মারা গেলে সেদিন কিন্তু টুপি পাঞ্জাবি পরে একবারে জানাজা পড়ার জন্য যে একবারে আগা কাতারে উপস্থিত হয় না, এক রাকাতও নামাজ পড়ে না। জানাজার নামাজটা কি জরুরি না ফরজে কিফায়া? কেউ পড়েন না। আপনাকে আপনার ছেলে হিসাবে আপনার পড়ার কোনো দরকার না, আপনি পুরুষ হিসাবে দরকার নাই, লোকে জানাজা পড়াবে। আপনি মসজিদে হাজিরি দেননি, জানাজার নামাজে আপনাকে হাজিরি দেওয়ার
কে লাইসেন্স দিয়েছে? আবার তুমি ওখানে করে প্রথম তাকবীরে তুমি সূরা ফাতিহা না পড়ে সানা পড়তে শুরু করে দিয়েছো, তাই না? এই তো মুসাল্লি। সানা নেই, ডিরেক্ট কি পড়বে ভাই? ডিরেক্ট কি পড়বে? সূরা ফাতিহা পড়বে। ফাতিহাটা কোনটা পড়ুন? আলহামদুলিল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দিয়ে শুরু করবে। এটাকে বলা হয়েছে, সূরা ফাতিহাটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, মানে পুরো কিতাবের মা বলা হয়েছে, পুরো কিতাব। তার মানে পুরো কোরআনের মা হচ্ছে কি সূরা ফাতিহা। প্রিয় ভাইরা আমার, একে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে আফজালুদ দুআ, একে বলা হয়েছে সবচেয়ে আসল দোয়া হচ্ছে সূরা ফাতিহা। আপনি দাদির জানাজায় শরীক হলেন, নানার জানাজায় শরীক হলেন, বাবার জানাজায় শরীক হলেন, যে নিজের স্ত্রীর জানাজায় শরীক হলেন, সূরা ফাতিহাটা এত সুন্দর দোয়া, এর চাইতে কি বড় দোয়া হয় না? জি। অতএব রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তিনি বলছেন তিলকা সুন্নাহ, অতএব এটা কি সুন্নাত। আপনি সূরা ফাতিহাতে প্রথম তাকবীরে সানা পড়বেন না, কি পড়তে হবে? আর দ্বিতীয় তাকবীরের পরে কি দোয়া পড়তে হবে? দুরূদ শরীফ। মাশাআল্লাহ, গাড়িছে আপনার মাদ্রাসার ভালো ছাপ আছে, অন্য জায়গাতে কিন্তু বীরভূমে কিন্তু পেলাম না, এত লোক, প্রচুর লোক, একটা গবেট বলতে পারে না, কিন্তু আপনার সমস্ত ছাত্র ব্যাটালিয়ন সাংঘাতিক, সবই বলে দিতে পারছে। আর তৃতীয় তাকবীরে, হ্যাঁ, যেটা জানাজার দোয়া। আর 4 নাম্বার, চতুর্থ তাকবীরের পর সালাম ফিরে দিতে হবে। এক সালামও ফিরে যায়, দুই সালামও। ইমাম যা করবে আপনি করবেন না, ও বুঝে নেবে ইমাম। ওই একবার ফিরবে কি দুবার ফিরবে প্রথমে বলে দেবে, ওটা বড় কথা নয়। এই জিনিসগুলো বুনিয়ে দি জিনিস আমরা কি ভুল করে দিই। ছোট্ট একটা মাসলা, কিন্তু ভুল করি, হয়তো আমিও জানছিলাম না, জানতে জানতে কিন্তু শেষ আছে। আর একটা জিনিস, এই জানাজা পড়তে গিয়ে আমরা কিছুটা বাড়াবাড়ি করি। জানাজা পড়তে গিয়ে কি জুতা পরে কি জানাজা পড়া যাবে না? যাই তো না, জুতা খুলে নেন। আবার আমার কিছু কিছু এলাকাতে দেখি কবরস্থানের জুতা কিন্তু ঢুকে কিন্তু জুতা পায়ে দিয়ে নয়, জুতা বাইরে খুলে দিল। প্রিয় ভাইরা আমার, আমরা শরীয়তটাকে গুলিয়ে দিয়েছি, বুঝি না। ফরজ নামাজ পড়া ফরজ, এটা তো জানাজা। জানাজার নামাজ তো রুকু সিজদা নেই, আছে? কিন্তু যে নামাজ আল্লাহ রাসূলের যুগে মসজিদে নববীতে সাহাবীরা জুতা পরেই নামাজ পড়তেন। তখন কাপড়, বালি, খেজুরের গাছের ডালের মসজিদে নববী, দাঁড়িয়ে থাকতে পারতেন না, জুতা পরে কি নামাজ পড়তেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? পা না? পা সবচেয়ে। ওই জন্য পায়ের উপরে পুরো শরীরটা আছে। আপনি যখন কোনো অফিসে যাবেন, সবচেয়ে আপনার জুতার দিকে যে কোনো অফিসার দেখেন, জুতাটা কত দাম, এই দামের এই জিনিসটাকে কিন্তু বেশি করতে হয়। জুতা পরে কি নামাজ জায়েজ, ফরজ নামাজ, তাহলে জানাজার নামাজ তো বাদার যা আওলা যায়। এবার প্রশ্ন হতে পারে, জুতা যদি অপরিষ্কার থাকে, জুতা অপরিষ্কার থাকলে তো আপনাকে কোনো কি বলছে কি যে ট্যাপের জল, বালতির জল দিয়ে ধোয়া লাগবে না, কি করতে হবে? হাদিস আছে, জুতা যে চলবে, কোনো সময় খারাপ জায়গাতে পড়বে, পিছাড়ে পড়বে, আবার পবিত্র জায়গাতে পড়বে, এইভাবে করতে করতে জুতা পবিত্র হয়ে যাবে। অতএব জুতা পরে যদি ফরজ নামাজ জায়েজ হয়, তো জানাজা নামাজ পড়তে কেন জায়েজ হবে না? ওটাকে খোলার কোনো প্রশ্ন নয়। জি, জানাজা গা থেকে করার কোনো প্রশ্ন নাই, জুতা পরেই কি নামাজ দেবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে কালকে মসজিদে যে শুরু করলে কিন্তু পিটুনি কিলা খেতে হবে, এটার জন্য ফিল্ড তৈরি করতে হবে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, যেটা জায়েজ আছে বলে কোনো ফতোয়া দেবেন না, তুমি সমাজে তৈরি করবেন না, মসজিদে এইভাবে গন্ডগোল করবেন না। জুতা পরে যদি এই সুন্নাতকে যদি জারি করতেই হয়, তাহলে এই সুন্নাতকে আপনাকে জানিয়ে রাখতে হবে। এই সুন্নাত কতটুকু নেই সত্য, কতটুকু মিথ্যা, এই ব্যাপারে তোমাকে জেনে নিতে হবে। এবং জানার পরে ফিল্ড যখন তৈরি হয়ে যাবে, মসজিদে যখন পরিবেশ তৈরি হবে, তখন সুন্নাত অনুসারে একবার জুতা পরে নামাজ পড়ে দেখবে, একবার জুতা খুলে নামাজ পড়ে দেখবে। এটা যদি হয়, একবার সুন্নাতের উপরে আমাল করে দেখবে। কিন্তু কথাটা ভাই, এটা জাওয়াজের সূরাত রেখে দেওয়া হয়েছে, তুমি আমাল করো আর নাই করো, কিন্তু এই নিয়ে কোনো গন্ডগোল করবে না, করবে না। বুঝতে পারলেন তো? পারলেন না? আর একটা মশলা বলে আমি এখান থেকে পটল তুলে নিব। আপনারা 15 পর্যন্ত মানে করতে পারলেন না। হ্যাঁ, কবরে প্রশ্ন কোনটা কয়টা করা হয়? কয়টা? এটা শেষ।
মরে তো যাবো, এবারে কবরে প্রশ্ন নিয়ে বাড়ি চলে যাবো, মালদা আপনারা চলে যাবেন প্রশ্ন টাঙ্গা। কি কি প্রশ্ন? কবরে তিনটা প্রশ্ন করা হয়। একটা প্রশ্ন করা হবে কি, মার রব্বুকা, মানে তোমার রবকে। সার্বভৌমত্ব কার? কার? আল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা কি করা হবে, মা দীনুকা। মাশাআল্লাহ, দারুণ ছেলে তো এখানকার লোক। মা দীনুকা মানে তোমার দিন কি, তার মানে তুমি কার দল করেছো। মা দীনুকা মানে তুমি কার দল করেছো। তাহলে সার্বভৌমত্ব রাজত্ব কার? আল্লাহ। তুমি কোন দলের লোক? মা দীনুকা। আর লাস্ট যেটা কোশ্চেন করবে সেটা কি, মা নবিয়ুকা, এবং তোমার দলের নেতাকে। এখানে কি নামাজের কোনো প্রশ্ন করা হলো কি? রোজা প্রশ্ন করা হয়েছে, যাকাতের প্রশ্ন করা হয়েছে, হজের প্রশ্ন করা হয়েছে, না দানের কোনো প্রশ্ন করা হয়েছে? তাইলে কেনে মাদ্রাসাটা দান করবে? এখানে তো কোনো প্রশ্নই নেই। তিনটা প্রশ্ন আউট, এবং প্রশ্ন তিনটা মনে হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক না, সার্বভৌমত্ব কার, এবং তুমি কার দল করেছো, মা দীনুকা, এবং বলছে তোমার দলের নেতা কে ছিল বলো। তাহলে এখানে তো কৃষি প্রশ্ন করা হচ্ছে না, মাত্র তিনটে প্রশ্ন নাজি ভাই, এবং সেটা রাজনৈতিক প্রশ্ন। এবারে মুলবি সাহেব, কারি সাহেব যদি কালকে টিএমসি ঝান্ডা নিয়ে নেমে যায়, মুলবি সাহেব তুমিও থাকতে পারলে না সাসখানে, তুমিও ইসলাম কবুল করলে না, তার মানে তুমিও রাজনীতি থেকে নেমে গেলে। রাজনৈতিক প্রশ্ন, কবরে রাজনৈতিক প্রশ্ন করা হবে। প্রিয় ভাইরা আমার, তুমি আর সার্বভৌমত্ব তোমার প্রভুকে, তুমি কোন দলের লোক, এবং তোমার দলের কি নেতাকে, এটাই প্রশ্ন করা হবে। আর এইগুলোই মিলিয়ে এটা প্রশ্ন আপনি তৈরি করতে হবে। এটা প্রশ্নের উপসংহার, সারাংশ কিন্তু সেটাকে টানা হবে। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আপনি দান করেন, আজকে যদি যাকাত দেন, আজকে যদি সাদকা দেন, জি, আজকে যদি আপনি নামাজ পড়েন, আজকে যদি 30টা 29টা রোজা রাখেন, আজকে যদি উমরা করেন, আজকে যদি হজ করেন, পাড়া প্রতিবেশীর খেয়াল রাখেন, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের কি খেয়াল রাখেন, ছেলের প্রতি বাবার কর্তব্য, বাবা মায়ের প্রতি ছেলের কর্তব্য, সমাজের কর্তব্য, এই সমস্ত গুলো মিলিয়ে সমস্ত কাজ করলে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে সক্ষম হবেন। লিল্লাহে তাকবীর। আমি বক্তৃতা শেষ করে ফেললাম, মোটামুটি যাই কিছু আদায় হলো। মা বোনদের তরফ থেকে একজন বক্তা কি চলে এসেছে, জি, মা বোনদের তরফ থেকে কেউ দিয়েছে 1000 টাকা করে।